আমাকে নিয়ে একটু শপিংয়ে চলেন। আমি ওদের সাথে দাঁড়াইতে পারতেছি না, আমার কোনো ভালো মোবাইল। কি কইতেছস? সামাজিক দায়িত্ববোধ, কখনো ভ্রাতৃত্ববোধ নিয়ে কন্টেন্ট তৈরি করছেন তাজুল ইসলাম টনি ও তার পরিবার। 5 সদস্যের মধ্যে স্ত্রী বিবি হাজেরা ছাড়া 2 ছেলে 1 মেয়ে, সকলের শরীরের গঠন স্বাভাবিক আকৃতির চেয়ে খাটো। টনি পরিবার নিয়ে থাকেন ফেনী সদরের শাহপুর গ্রামে। কি টিয়া দিব তোরে? তোরে কি টিয়া দিব? তুই কাম কি করলি? শ্রমিকের ঘাম শুকানোর আগে। টনির 2 ছেলে গ্র্যাজুয়েশন শেষ করেছেন, মেয়ে মাস্টার্সে ভর্তির অপেক্ষায়। সরকারি চাকরির আশায় বিভিন্ন স্থানে আবেদন করেও হতাশায় ঘরমুখো হতে হয় তাদের। আকারে ক্ষুদ্র বলে মানুষের বুলিংয়ের শিকার হতেন তারা। তাই চাকরির আশা ছেড়ে 2023 সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করেন তারা। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে সফলতার দ্বারপ্রান্তে তাদের রমজান ভাই নামের পেজটি। আমরা এই লাইনে যখন আসি, আমাদের পরিবারের আমার বাবা মা অনেক সাপোর্টে দিয়েছে। আমরা ভাইরা সব সময় চেষ্টা করি আমরা ভালো ভালো কন্টেন্ট আমাদের দর্শকের উদ্দেশ্যে তুলে ধরার। বর্তমানে হচ্ছে যেন কি মানুষের মধ্যে মানুষের বিভেদ, তারপর হচ্ছে যেন কি পারিবারিক ভাঙন, এগুলা মানে বেশি। তো এগুলো আমরা একটু একটু তুলে ধরি যাতে একটু হলে মানুষ বুঝতে পারে, শিখতে পারে। আমার মনে হয়েছিল যে কন্টেন্ট ক্রিয়েটর কম্পিটিশন প্লাস হচ্ছে সফলতা, এটা মনে হয় আমার দ্বারা হবে না, কারণ বারবার ব্যর্থ হচ্ছে এখানেও। তো ব্যর্থতা যে সময় হচ্ছে তখনই একটা কথা মাথায় আসে যে পরিবারের পাশে আমাকে দাঁড়াতে হবে, আমি যেহেতু বড় ছেলে পরিবারের। তো তখন আমি আমার আগ্রহ এবং চেষ্টাটা আরও 1000 গুণ বাড়িয়ে দিই। তখন থেকে চেষ্টা করতে করতে এই পর্যন্ত আপনাদের দোয়ায়, মা বাপের দোয়া এবং দর্শকের ভালোবাসা এই পর্যন্ত আসছে। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। সামাজিক নানা বাধা সত্ত্বেও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। তারা এই পর্যন্ত ভিক্ষা করিও খাইতে পারত, অসহায় কই দশের কাছে সাহায্য চাইতে পারত। এখন পর্যন্ত সাহায্য চাই না, কারো কাছে সাহায্য এইভাবে করে না। এদেরকে দেখলে সাহায্য করবে না এরকম লোক আমি মনে করি না, নাই। কারণ কিছু না কিছু দেবে, কারণ তার কোনো কর্ম করে খাওয়ার কিছু নেই, কিন্তু এরা কারো কাছে হাত পাতে নেই। ওরা নিজেরাই কর্মমুখী, ওরা নিজেরাই কন্টেন্ট করতেছে, কন্টেন্ট করে টাকা উপার্জন করে চলার চেষ্টা করতেছে, কারো কাছে চাচ্ছে না কোনো কিছু। এইটাই আমি সাধুবাদ জানাই ওদেরকে, ওরা এগিয়ে যাক। সব অর্থ সম্পদ শেষ করে ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করেছেন টনি। সরকারি চাকরি পাবে এবং জীবনের পথ চলার সফল হবে, এমনটাই প্রত্যাশা তার। অ্যাকাউন্টেন্ট সাইডে পড়াইছি, মাস্টার্স পাস করছে, যে দপ্তরে যোগাযোগ করে বা অ্যাপ্লাই করে সবাই আশাদে হবে, কারণ শেষ পর্যন্ত নিরাশ হয়ে যায়। আমি চলচ্চিত্র জগতে অনেক বছর কাজ করেছি, সেই অভিজ্ঞতা থেকে আমার ছেলে মেয়েদেরকে এই অনুপ্রেরণা দিয়ে ব্যবস্থা করছি, এবং কি এরা যে এই কন্টেন্ট বানায় এর পিছে আমিও যতটুকু পারি সময় দিই, সহযোগিতা করি। তা আশা করি এরা যেভাবে অগ্রসর হচ্ছে আমি দোয়া করি একদিন সফলতা হবে। এরই মধ্যে সরকারি বরাদ্দ থেকে তাদের আর্থিক সহায়তা সহ নানা সুযোগ সুবিধার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই পরিবারটি সম্পর্কে আমি এখন জানলাম। আমরা চেষ্টা করব যে পরিবারটির পাশে থাকার, এবং আমরা আশা করছি যে আমরা তাদেরকে কোনো না কোনো একটি সাহায্যের আওতায় আমরা আনতে পারবো, এবং সেটি করতে পারলে আমরা আমাদের নিজেদেরই ভালো লাগবে। সমাজের নানা স্তরে বুলিংয়ের শিকার হলেও সামাজিক দায়িত্ব, ভ্রাতৃত্ববোধ সহ ইতিবাচকতা ছড়াতে কন্টেন্ট তৈরি করেন টনি ও তার পরিবার। একদিন এর মাধ্যমেই সমাজে বদল আসবে, আশা তাদের। কামরুজ্জামান, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।